আজকে কথা বলবো রেস্টলেস লেগ সিনড্রোম নিয়ে। এই নামটা অনেকের কাছে একটু নতুন লাগবে। আমি সহজ করে বলার চেষ্টা করছি যাতে সবাই বুঝতে পারে। এইটার কারণ আসলে অনেক সময় জানা যায় না এবং অনেকেরই হয়। কিন্তু অনেকে দেখা যাচ্ছে ডাক্তারের কাছে যায় না, সিম্পটমটাকে খুব একটা গুরুত্ব দেয় না। তো রেস্টলেস লেগ সিনড্রোম যেখানে এই সিনড্রোমে পায়ের মধ্যে দেখা যাচ্ছে একটা অস্বস্তিকর অনুভূতি হয় এবং পা নাড়ালে দেখা যাচ্ছে ভালো লাগে এবং এটা সন্ধ্যা বা রাতের দিকে বেশি হয়। পায়ের মধ্যে একটা আনপ্লেজেন্ট বা অস্বস্তিকর একটা অনুভূতি হয় কিন্তু পা নাড়াচাড়া করলে দেখা যাচ্ছে আবার ভালো লাগে। তো যাদের এই সিনড্রোম আছে তারা দেখা যাচ্ছে রাতে ভালো ঘুমাতে পারে না এবং পরের দিন কিন্তু একটা ঘুম ঘুম ভাব লাগে, সবসময় একটা খারাপ লাগে। এরকম সমস্যা হয়। অনেক গর্ভবতীর এই সমস্যা হয় এবং শরীরে যদি আয়রন কমে যায় তাহলে দেখা যাচ্ছে যে এরকম হতে পারে। তাছাড়া পার্কিনসন্স ডিজিজ যদি থাকে তাদের এরকম হতে পারে। এটার খুবই ভালো চিকিৎসা আছে। কারো যদি এরকম হয় যে রাতের বেলায় দেখা যাচ্ছে বসে আছে বা শুয়ে আছে, হঠাৎ করে পায়ের মধ্যে খুব অস্বস্তিকর অনুভূতি হচ্ছে এবং পা নাড়াচাড়া করলে কিন্তু এটাতে আরাম হয়। আমি আগেই বললাম যে এটা খুব জটিল বা খারাপ কোনো রোগ না এবং এটা দিয়ে যে খুব সমস্যা হবে এরকমও না। অনেকে ডাক্তারের কাছে যায়ই না। তো যাই হোক, এরকম হলে একজন ভালো নিউরোলজিস্ট দেখাবেন। আপনি অবশ্যই এটার সমাধান পাবেন।